আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। জীবন যাদের আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মরার পরে সব কাজকর্ম শেষ হয়ে যাবে তা নয়। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বললেন মরার আগে তুমি কি কাজ করেছো তোমার কর্মকাণ্ডের উপরে নির্ভর করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমার আমলনামা ধরায় দেবেন। হয় জান্নাতের টিকিট, না হয় জাহান্নামের টিকিট তোমার হাতে ধরায় দেবে। আল্লাহ পাক আয়াতের শেষাংশে বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের মাঠে কোটি 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 মানুষের মাঝ থেকে যাদেরকে জাহান্নাম থেকে সিপারেট করা হবে, আলাদা করা হবে, বাঁচায় দেয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে আল্লাহ পাক ঢোকার অনুমতি দিয়ে দেবেন। জাহান্নাম থেকে সেভ করে জান্নাতে ঢোকার অনুমতি যারা পেয়ে যাবে, আল্লাহ বললেন ফাকাদ ফাজ, ওরাই সফলতা অর্জন করবে, ওরাই সফল কাম। আর যারা সেই ময়দানে কোটি কোটি মানুষ জাহান্নামে যাওয়ার জন্য ওয়েট করবে, বসে থাকবে, ওরা ব্যর্থ হবে, ওরা সফল নয়। শুধুমাত্র জান্নাতে যারা ঢোকার অনুমতি পেয়েছে, জাহান্নাম থেকে বেঁচেছে, তারাই সফল। অথচ আমার দেশের অনেক মানুষ আমরা মনে করি যার টাকা পয়সা বেশি আছে সেই হলো সফল কাম, যার সরকারি চাকরি আছে সেই সফল। আসল কি সফল নাকি ভাই? জাহান্নাম থেকে যদি বাঁচতে না পারা যায়, আল্লাহ বলছেন সফল না। আমরা মনে করি সরকারি চাকরি পেয়েছে সফল, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সফল, বিসিএস ক্যাডার হয়েছে সফল, ঢাকা শহরে বাড়ি আছে সফল, ব্যাংকে অনেক টাকা আছে সফল, 2 তলা বাড়ি আছে আর 1 তলা করতেছে, আশপাশের মানুষ বলে সফল হয়ে গেছে। মাঠে 5 বিঘা জমি ছিল এখন 20 বিঘা করেছে, আমরা বলি সফল। আসলে কি সফল? ও যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারে, আল্লাহ বলছেন ও কখনো সফল হতে পারে না। কেন এটা বললেন তারও একটা ব্যাখ্যা হাদিস থেকে শোনাবো। আল্লাহ এত কিছু বলার পরে বললেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকার একটা বিষয়। তোমরা সেই চাকচিক্যে পড়ে, ধোঁকায় পড়ে রবকে ভুলে জাহান্নাম যেন কিনে নিও না। আল্লাহ পাক এই আয়াতের এটা অনুবাদ শোনালাম, এবার তাফসিরে যাব। এই আয়াতের মর্মার্থ আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক বলি আমিন। শুরুতেই আল্লাহ বললেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এখানে যারা যারা আমরা বসে আছি, আজ থেকে 100 বছর পরে আমাদের সবাই কি চারাবাটি থাকবে নাকি মাটির নিচে যাওয়ার সম্ভাবনা বেশি? কথা কন না কেন? তার মানে আমরা অনেকে মনে করি অত সহজে মরবো না। কারণ কেউ মারা গেলেই বলি ওর 26টা রোগ ছিল, ও তো মরবেই, আমার দেরি আছে, এরকম একটা ভাব ভিতরে এসে গেছে। দেখবেন যখন মানুষের কবর যারা খোঁজে, কবর খুঁজতেছে, জানে না ও সিরিয়াল 2 নাম্বার, ও জানে না, ও বিড়ি টানতেছে, নামাজের কোনো খবর নেই, কবর খুঁজছে আরেকজনের জন্য। এরকম আছে না নেই? যখন আপনাদের এই বাজারে কি গরু জবাই হয় কোনো অনুষ্ঠান হলে, মনে করেন যে সবে কদরের রাতে অথবা সবে বরাতের দিন 3-4টে গরু জবাই করার জন্য কসাই সাহেব এনেছেন, 3টা গরু বাঁধা আছে, একটা গরু জবাই করে বিক্রি সেল ভালো হচ্ছে। হঠাৎ করে কসাই ভাব দেখে বলল 2 নাম্বারটা নিয়ে আয় পাশে, তাড়াতাড়ি রেডি কর, মনে হয় আর একটা জবাই করা লাগবে। ও পাশে যেটা বেঁধে রাখা হয়েছে, ওই এর জবাই চুলাকুটা সব দেখেছে, ও খাইয়েই যাচ্ছে, ওর কোনো টেনশন নেই। এই গরু আর ওই যে কবর খোঁজার সময় যেই গরু বিড়ি টানতেছে নামাজে যায় না, এ 2 গরু সমান নাকি আলাদা? আমার ভাইয়েরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে রাতের বেলা যদি আজরাইল আমাদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, মাহফিল শুনে বাড়িতে গেলেন, হঠাৎ করে মালাকুল মাউত যদি আপনার সাথে সাক্ষাৎ করে, রাত 12টার দিকে মসজিদে এলান হয়ে যাবে অমুক মানুষ মারা গেছে, তার জানাজাটা রাত 1টার সময় অনুষ্ঠিত হবে অথবা আগামীকাল 10টার সময় অনুষ্ঠিত হবে। এখানে যারা আমরা আছি এরকম সম্ভাবনাও আছে নাকি নেই? আল্লাহ না করুক, মনে করেন আজকে রাতের বেলা যদি
2টার দিকে আপনার জানাজা হয়ে যায়, আপনাকে চকলেটের মতো মুড়ায়া গোরস্থানের ভিতরে যখন আপনাকে গর্ত করে কবরস্থ করে যখন আপনাকে কবর দিয়া যখন বাইরে চলে যাবে, বিশ্বনবী বলেন আত্মীয় স্বজন যারা চলে যাবে, তুমি কবরের ভিতর থেকে কাফনের কাপড়ের ভিতর থেকে তুমি মরা মানুষ তোমার কান দিয়ে ওই যে তোমার ছেলে আব্বা আব্বা বলে তোমারে কান্নাকাটি করে কবর দিয়ে চলে গেল, তোমার ভাই আত্মীয় স্বজন যখন চলে যাবে, ওরা যাওয়ার সময় পায়ের জুতার সাথে মাটির যে ঘর্ষণ হবে, ওই ঘর্ষণের কারণে মাটিতে টাচ লাগার কারণে খসখস যে আওয়াজ হবে, ওই আওয়াজ তুমি কবরের ভিতর থেকে নিজ কানে শুনতে পাবে। বিশ্বনবীর ওই হাদিস অনুযায়ী ওই আওয়াজ আমার আপনার কালকেও শোনা লাগতে পারে, 2 দিন পরে শোনা লাগতে পারে, সামনের বছরই শোনা লাগতে পারে, শোনাই লাগবে। নবীজি বলেছেন শোনারটাই শেষ নয়, নবীজি বললেন ওরা যখন বাড়ি চলে যাবে, এমন সময় তোমার কবরের ভিতরে আমার কবরের ভিতরে 2জন ফেরেশতাকে আল্লাহ পাক ঢোকায় দেবেন। কয়টা? মুখ খোলেন, কয়টা? 2জন ফেরেশতাকে কবরে ঢুকানো হবে। নবীজি বললেন আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকা, 2জন ফেরেশতা সাধারণ কোন ফেরেশতা নয়, কুসকুসে কালো ভয়ঙ্কর কালো রঙের ফেরেশতা কবরে ঢুকবে। তার চক্ষু 2টা হবে নীল বর্ণের। তুমি শুয়ে আছো মরা মানুষ, তোমাকে উঠায় এবার বসাবে, এবার জিজ্ঞাসা করবে তোমার রবকে, 2 নাম্বার জিজ্ঞাসা করবে তোমার দিন কি, 3 নাম্বার জিজ্ঞাসা করবে তোমার নবীকে। কোন কোন বর্ণনায় এসেছে নবীজির চেহারা মুবারক সামনে ধরা হবে, আর বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চেনো নাকি যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তুমি যদি নবীজির আদর্শ ফলো না করো, ইসলামের হুকুম আহকাম যদি তুমি মেনে না চলো, রবকে রব বলে যদি মেনে না চলো, তোমার মুখ দিয়ে তখন বের হবে আমি কিচ্ছু জানি না, কোনো কিছু জবাব আমি দিতে পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরশে আজিম থেকে ওই ফেরেশতাদেরকে ডাক দেবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা আবদি, আরশে আজিম থেকে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আমার বান্দা মিথ্যা বলেছে, প্রশ্নের জবাব দিতে পারে নাই, তোমরা বসে কেন আছো? এই বান্দার জন্য জাহান্নাম থেকে ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের তোশক এনে বিছানাপত্র এনে তার কবরের ভিতরে বিছায়া দাও। গত রাতে আপনি কত আরামে ঘুমিয়েছেন, আপনার পিঠের নিচে নরম বিছানা ছিল, হাজার হাজার টাকার জাজিম, হাজার হাজার টাকা দামের খাটের উপরে আপনি গত রাতে ঘুমিয়েছেন, আর ইসলামের হুকুম হাকাম না মেনে কবরে যাওয়ার কারণে 24 ঘন্টার ব্যবধানে আপনার বিছানাটা হবে জাহান্নামের আগুনের। বিশ্ব নবী বলেন 2 নাম্বার শাস্তি হলো ওয়ালবিসুহু মিনান নার, বডি অনুযায়ী জাহান্নাম থেকে আগুনের তৈরি করা পোশাক এনে জোর করে তার গায়ে পরায় দেওয়া হবে। 3 নাম্বার নবীজি বললেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার দেবেন আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে তার কবরটা যেদিকে দেখা যায় ওই দিককার দরজাটা খুলে দাও। যেই দিকে ওর কবর থেকে সরাসরি জাহান্নাম মাটির নিচ থেকে দেখা যায়, ওই জাহান্নামের দরজা খুলে দাও, আর এর কবরের দরজা খুলে দাও, যাতে করে সুড়ঙ্গ দিয়ে সরাসরি আতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের আগুন যাতে ওই জাহান্নাম থেকে এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি তার কবরে আগুন সাপ্লাই দিতে পারে, আগুনের তাপ যাতে সরাসরি তার কবরে হিট দিতে পারে, এই ব্যবস্থা করে দাও। 24 ঘন্টার ব্যবধানে কবরে আমার আপনার এরকম হবে যদি প্রশ্নের জবাব দিতে না পারে। তাহলে প্রশ্নের জবাব দেওয়ার দরকার আছে না নেই? কিভাবে দেবেন? কবরের আযাব থেকে বাঁচবেন কিভাবে? 6টা কারণ আজকে বলবো।
যাতে করে এই এলাকার কেউ মরার পরে তার কবরে যেন আযাব না হয়। আজকের আলোচনাটা শোনা